হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। উই বেঙ্গলি চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকের বাইবেলের নিউ টেস্টামেন্টের মার্ক এবং লুকের সংক্ষিপ্ত সার লোড করব, কিছুটা বলবো। পরবর্তীতে আমার ব্যক্তিগত কথাও কিছু বলবো। ম্যাথু এবং লুক হলো নিউ টেস্টামেন্টের দুইটা অধ্যায় বা দুইটা বই ধরতে পারেন। এখানে যীশু খ্রিস্টের মানে আমরা যাকে ঈসা নবী বলি, হযরত ঈসা নবীর শৈশব, কৈশোর এবং তার শিক্ষা, তার শিষ্য নির্বাচন, শিষ্যদের পরিচালনা, এইসব বর্ণনা করেছে। তাছাড়া তার মৃত্যুর পরে পুনরুদ্ধার বা স্বর্গে আহরণ, তারা বলে আর কি। যেমন আমরা বলি আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন ঊর্ধ্ব আকাশে, তো ওনারা বলে স্বর্গে নিয়ে গেছেন। যাই হোক, ওই বিস্তারিত আপনারা ইংরেজি এবং বাংলায় আমার ডিসক্রিপশনে পাবেন। এই হলো, এবং আজকের আমি শিরোনাম দেব, আসুন বাইবেলের কথা শুনে। ওকে, এখন আমার ব্যক্তিগত কথা। আমি, আপনারা সবাই জানেন যে আমি কোরআন এবং বাইবেলের এই তফসিল নিয়ে বা সংক্ষিপ্ত সার নিয়ে আপনাদের কাছে হাজির হই। তো বেশ কিছুদিন দেশের সার্বিক অবস্থায় টুকিটাকি দু একটা কথা বলেছি, এই ধর্ম ছাড়া আর কি। ওইটা মাঝে সাঝে কন্টিনিউ করবে, তবে এখন একটু মন মানসিকতা ভালোর পর্যায়ে গেছে। তো আমার কাছে মনে হয়েছে আমাদের এই যে চেঞ্জটা, এটা আল্লাহ তাআলা করেছে। তো আমি তো ধর্মীয় মানুষ, এই জন্য বলি, দেখেন এই রকমের চেঞ্জ যে এত তাড়াতাড়ি করে হবে, এটা আমরা কেউই ভাবি না। এবং যারা আমরা ভিতরে 18 কোটি আছি, বাইরে 2 কোটি আছি, তারা তো ভাবেই নেয় এবং বিশ্ব ভাবে নেয়। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমরা সেটা অর্জন করেছি। এখন এই অর্জনটা আমাদের ধরে রাখতে হবে এবং আমূল পরিবর্তন, সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। যেমন বলি, যেমন আমরা বিদেশে কোনো অফিস আদালতে গেলে, বিদেশের বাড়িতে তে সুন্দর আমাদের আগে একটা অ্যাপয়েন্টমেন্ট দিতে হয়, এবং ওখানে সুন্দর ব্যবস্থা আছে বসার, এবং অনেকগুলো কাউন্টার থাকে এবং তারা কাজ করে দেয়, এবং ক্লায়েন্টদের তারা খুব সম্মান করে, ইজ্জত দেয়। এই পরিবেশটা আমাদের দেশে যদি এই ক্যাবিনেট, ডক্টরস ক্যাবিনেট আমি বলি, এরা ফিরিয়ে আনতে পারে, তাহলে খুবই ভালো হয়। এটাই আমরা আশা করেছিলাম। আর হলো যে আমার এটা প্রস্তাবনা আর কি, আগে কোনো অফিস আদালতে গেলেই দেখতাম ওই বিশেষ করে প্রধানদের যে একটা কর্নার তৈরি করছিল, মুজিব কর্নার। আমি কারো প্রতি অসম্মান করতে চাই না, আমি সিনিয়র লোক। তো এখন এই মুজিব কর্নার, ওইটা হলো আপনি আম জনতার কর্নার দিতে পারে। ওখানে একটা সহজ সরল ক্লায়েন্ট যদি যায়, বিশেষ করে গ্রামের বা ধরেন অতি সাধারণ লোক, তাহলে ওদের ওখানে বসতে দিতে পারে এবং তাদের সম্মানের সাথে, ইজ্জতের সাথে তাদের কাজটা করে দিতে পারে, তাহলেই আসল পরিবর্তন হবে। তারপর আমরা বিভিন্ন সময় দেখেছি আমাদের কৃষক, সাধারণ মানুষ কোনো অফিসে গেলে তারা খুবই অসম্মানিত হইতো, থানায় গেলে রাধা চক্করের মধ্যে পড়তো,
আমার মনে হয় প্রতিটি পর্যায়ে এই চেঞ্জগুলো ইন্টারনালি করা দরকার। আর যে দেখলাম বিভিন্ন জনের যে দায়িত্ব দেওয়া হয়েছে খুবই চমৎকার সেটা হয়েছে। এর কয়েকজনকে আমি ব্যক্তিগতভাবেও চিনি আর কি। যেমন মেজর জেনারেল শাকাত সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী, দারুণ দারুণ সেটা। তো এখন হয়েছে কি, ওই এতদিন যেমন বিভিন্ন দপ্তরের ভালো অফিসারগুলা কোণঠাসা ছিল, তো এদের আনতে হবে, ফ্রন্টে আনতে হবে, এবং মানে নির্ভেজাল, এবং কোনো দলের প্রতি টান থাকতে পারবে না, টান থাকবে জনগণের প্রতি। এইরকমের একটা ফর্ম করলে ভালো হয়। আর আমাদের যে ডক্টর ইউনূস স্যার আছেন, ওনার কাছে তো আমাদের চাওয়া পাওয়া অনেক বেশি। তো একটা সুখের কথা হলে ওনার সাথে তো ইন্টারন্যাশনাল লিঙ্ক ভালো আছে, বিশেষ করে আমেরিকার সাথে। তো এই সুবিধাটা আমরা নিয়ে 2 বছর 3 বছর যাই লাগুক, এটা মানে আমাদের একটা অন্য পর্যায়ে যাওয়া দরকার। আর হলো সংবিধান। সংবিধান কি? সংবিধান মানুষের জন্য, মানুষ সংবিধানের জন্য না। প্রয়োজনে সংবিধান কাটছাট করেন আপনারা। যাই হোক, ধর্মীয় আলোচনার ভিতরে একটু রাজনৈতিক আলোচনা করলাম। আসলে হয়েছে কি, আমরা তো মনে করেন সেই বলতে গেলে এই নূহ নবীর আমল থেকে এই যাবৎ আসি, তো আমরা বিভিন্ন সরকার দেখেছি। তো আমরা আসলে যারা আমজনতা তারা ওইভাবে সেবা পায় না, তারা অনেক বঞ্চিত ছিল। তো এইটারে চেঞ্জ করলেই দেখবেন মানুষের হাসি খুশি সব বেড়ে যাবে, আয়ু বেড়ে যাবে, এবং এবং দেখবেন এখন নাকি বাজারে সব কিছুর দামও কমতেছে, দেখবেন ডলারের দামও কমে যাবে। অর্থাৎ আমি এক কথা বলতে চাই, আমরা অন্য সমাজ ব্যবস্থায় যাব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। খোদা হাফেজ।